আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। অদ্ভুত কিছু দাবি তুলে ছাত্র সংসদ নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনের নামা ছাত্রদলের সাম্প্রতিক তৎপরতা শুধু একটি সংগঠনের কৌশলগত দুর্বলতাই নয়, বরং জুলাই পরবর্তী বাংলাদেশের ছাত্র রাজনীতি ও সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির গভীর রূপান্তরের প্রতিচ্ছবি হিসেবেই বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে তাদের ছাত্র সংগঠন ছাত্রদলও এক ধরনের দিশাহীনতায় ভুগছে। এই দিশাহীনতা কেবল সাংগঠনিক স্থবিরতায় সীমাবদ্ধ নয়, বরং আদর্শিক সংকট, নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা হারানো এবং সময়ের বাস্তবতা বুঝতে ব্যর্থ হওয়ার মধ্য দিয়ে তা আরও প্রকট হয়ে উঠেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার বদলে নির্বাচন এড়িয়ে যাওয়ার প্রবণতা ছাত্রদলের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করছে এবং একই সঙ্গে ছাত্র সমাজের কাছে তাদের গ্রহণযোগ্যতাকে আরও ক্ষয় করছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ছাত্র সমাজে ছাত্রদলের বিরুদ্ধে সবচেয়ে প্রবল যে সমালোচনাটি উঠে এসেছে তা হল তাদের নেতৃত্ব কাঠামো। দীর্ঘ শিক্ষা জীবন, বছরের পর বছর সেশন জট, একাডেমিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যহীন রাজনৈতিক ক্যারিয়ার এবং ছাত্রত্বের স্বাভাবিক সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ছাত্রনেতা পরিচয়ে রাজনীতি করে যাওয়ার প্রবণতা, এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরস, ব্যঙ্গ এবং ক্ষোভ প্রকাশ পাচ্ছে। তরুণ শিক্ষার্থীরা প্রশ্ন তুলছে, যারা নিজেরাই ছাত্রজীবনের স্বাভাবিক গতি হারিয়ে ফেলেছেন তারা কিভাবে নতুন প্রজন্মের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং সমস্যার প্রতিনিধিত্ব করবেন। 2005-06 সেশনের বহু নেতা এখনও ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। এই বাস্তবতা বর্তমান শিক্ষার্থীদের কাছে কেবল অস্বাভাবিক নয়, বরং বিরক্তিকর হয়ে উঠছে। ফলে নেতৃত্বের এই সংকট ছাত্রদলের প্রতি অনাস্থাকে আরও গভীর করছে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের তরুণ প্রজন্ম রাজনীতির সম্পর্কে যে নতুন মনোভাব গড়ে তুলেছে তা আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা। তারা আর শুধু দলীয় পরিচয় বা ঐতিহাসিক অবদানের উপর ভিত্তি করে কাউকে গ্রহণ করতে রাজি নয়। পুরনো ধ্যানধারণা, বড় ভাই বা আদু ভাই নির্ভর আনুগত্যের রাজনীতি, গডফাদার সংস্কৃতি এবং পেশিশক্তির প্রদর্শন, এসবের প্রতি তাদের এক ধরনের স্বাভাবিক বিতৃষ্ণা তৈরি হয়েছে। তারা চায় স্বচ্ছ নেতৃত্ব, স্পষ্ট জবাবদিহি, সময়োপযোগী দাবি এবং বাস্তব সমস্যাভিত্তিক রাজনীতি। কিন্তু ছাত্রদলের কর্মকাণ্ডে এখনও শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলের ছাত্র রাজনীতির ছায়া স্পষ্টভাবে বিদ্যমান। দখলদারিত্ব, শক্তি প্রদর্শন, প্রশাসনের সঙ্গে অঘোষিত বোঝাপড়া এবং ভিন্নমত দমনের প্রবণতা, এই কারণেই ছাত্রদলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ কমে যাচ্ছে এবং সংগঠনটি ধীরে ধীরে নতুন নেতৃত্ব সংকটে পড়ছে। নির্বাচন কমিশনে এসে নির্বাচন কমিশনকে চোখ রাঙানি দেন। বড় ভাই নির্ভর পেশি শক্তির রাজনীতিকে ছাত্ররা যে কার্যত প্রত্যাখ্যান করেছে তার বাস্তব প্রমাণ পাওয়া গেছে সাম্প্রতিক একাধিক ছাত্র সংসদ নির্বাচনে। দেশের বড় 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এক টানা পরাজয়ের পর ছাত্রদল যে আর নির্বাচনের মাঠে নামতে সাহস পাচ্ছে না সেটি এখন আর গোপন কোনো বিষয় নয়, বরং পরাজয়ের ভয়ই তাদেরকে নির্বাচন পূর্ব ষড়যন্ত্রমূলক কৌশলের দিকে ঠেলে দিচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য তাদের মরিয়া চেষ্টা এই বাস্তবতারই প্রতিফলন। নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করে রাখা, আদালতের মাধ্যমে স্টে অর্ডার এনে নির্বাচন স্থগিত করা, এসব পদক্ষেপ ছাত্র রাজনীতিতে গণতান্ত্রিক চর্চার বদলে ক্ষমতা ধরে রাখার মানসিকতাকেই প্রকাশ করে। এই ধরনের পদক্ষেপ যে গণতান্ত্রিক ছাত্র রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তা নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ একমত। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদগুলো ছাত্রদলের এই কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে। নির্বাচিত ছাত্র নেতারা স্পষ্ট ভাষায় বলেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন বাস্তবায়ন করা, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারিত হবে এবং
ছাত্র সমাজ নিজস্ব প্রতিনিধিত্বের সুযোগ পাবে। ছাত্র সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করা মানেই সেই স্বপ্নকে নস্যাৎ করার চেষ্টা। তাদের বক্তব্যে আরও উঠে এসেছে ছাত্রদলের এই অবস্থান আসলে গণতন্ত্র বিরোধী একটি প্রবণতারই ধারাবাহিকতা। ক্যাম্পাসে আধিপত্য ও পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টায় লিপ্ত। এই প্রক্রিয়ায় লেজুর বৃত্তিকারী কিছু সরকারি আমলার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশাসনের নিরপেক্ষতা যখন প্রশ্নবিদ্ধ হয় তখন শুধু একটি নির্বাচন নয়, পুরো গণতান্ত্রিক কাঠামোই দুর্বল হয়ে পড়ে। ছাত্র রাজনীতি তার সরাসরি শিকার হয়, কারণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির প্রধান ক্ষেত্র। নির্বাচিত ছাত্র নেতারা তাই হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা না হলে দেশব্যাপী তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে। এই হুঁশিয়ারি কেবল একটি সংগঠনের বক্তব্য নয়, বরং একটি প্রজন্মের অসন্তোষের বহিঃপ্রকাশ। এদিকে তারেক রহমান দেশে ফেরার পর বিএনপি ও তার ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অতিরিক্ত প্রত্যাশা তৈরি হয়েছিল। তারা ভেবেছিলেন তথাকথিত তারেক ম্যাজিক দিয়েই সব রাজনৈতিক সমীকরণ বদলে যাবে এবং ছাত্র রাজনীতিতেও ছাত্রদল আবার আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু বাস্তবতা যে সম্পূর্ণ ভিন্ন তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। সেখানে ছাত্রদলের ভরাডুবি প্রমাণ করেছে দেশের তরুণ প্রজন্মের কাছে তারেক রহমান এখনও কোনো নতুন রাজনৈতিক আবেদন তৈরি করতে পারেননি। ব্যক্তিনির্ভর রাজনীতির যুগ যে অনেকটাই শেষ হয়ে এসেছে, এই পরাজয় সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে ছাত্রদল যে সময়টিতে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল সেটি ছিল ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতা। সেই সময় ডাকসুতে ছাত্রদলের ভূমিধ্বস বিজয় ছিল একটি গণ আন্দোলনের স্বাভাবিক প্রতিফলন। কিন্তু সেই ঐতিহাসিক স্মৃতি আঁকড়ে ধরে বর্তমান প্রজন্মকে আকৃষ্ট করা সম্ভব নয়। সময় বদলেছে, রাজনীতির ভাষা বদলেছে, ছাত্রদের চাহিদাও বদলেছে। জুলাই বিপ্লবের পর ছাত্ররা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং স্বতন্ত্র, জবাবদিহিমূলক ও আদর্শ ভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকেছে। তারা আর কোনো দলের ছায়া সংগঠন হয়ে থাকতে চায় না, বরং নিজেদের স্বার্থ, অধিকার ও ভবিষ্যৎ নিয়ে সরাসরি কথা বলতে চায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসের সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেখাচ্ছে যে ছাত্র সমাজ এখন আর ক্ষমতাকেন্দ্রিক ছাত্র সংগঠনের হাতিয়ার হতে রাজি নয়। তারা চায় ছাত্র সংসদ, কারণ ছাত্র সংসদ মানেই মত প্রকাশের গণতান্ত্রিক মঞ্চ। সেই মঞ্চ বন্ধ করার যে কোনো চেষ্টা শেষ পর্যন্ত ছাত্র আন্দোলনকেই উস্কে দেবে। এই আন্দোলন শুধু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক থাকবে না, তার প্রভাব ছড়িয়ে পড়বে বৃহত্তর সমাজেও। সব মিলিয়ে ছাত্রদলের বর্তমান সংকট মূলত নেতৃত্ব, আদর্শ ও সময়োপযোগী রাজনীতির সংকট। নির্বাচন এড়িয়ে যাওয়ার কৌশল এই সংকটকে আরও গভীর করবে। যদি তারা সত্যি ছাত্র রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চায়, তবে পুরনো গডফাদার নির্ভর কাঠামো ভেঙে নতুন নেতৃত্ব, নতুন ভাষ্য এবং প্রকৃত গণতান্ত্রিক চর্চার পথে ফিরতে হবে। অন্যথায় জুলাই পরবর্তী এই নতুন প্রজন্মের কাছে ছাত্রদল ক্রমেই একটি অপ্রাসঙ্গিক অতীতের সংগঠনে পরিণত হবে। এই অবস্থানের প্রভাব যে শুধু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে না, তা নিয়েও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে। অনেক বিশ্লেষক মনে করেন ছাত্রদলের এই অবস্থান জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলতে পারে। যদিও কেউ কেউ যুক্তি দেন, জাতীয় নির্বাচনে যেহেতু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন, তাই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ রাজনীতির প্রভাব সেখানে সীমিতই থাকবে। কিন্তু এই যুক্তি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে, কারণ সামাজিক মাধ্যম এখন অভূতপূর্বভাবে শক্তিশালী এবং জনপ্রিয়। রাজনীতি ও তথ্য প্রবাহ আর শুধু শহরকেন্দ্রিক নয়, প্রতিটি গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলেও মানুষ তীব্র রাজনৈতিক সচেতন হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের খবর, আন্দোলনের ছবি, বক্তব্য এবং বিশ্লেষণ মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ঢেউ যে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বে না, এই কথা বলার সুযোগ প্রায় নেই।
বরং ছাত্রদের রাজনৈতিক চেতনা ও অভিজ্ঞতা ভবিষ্যতের ভোটার হিসাবে তাদের আচরণকে প্রভাবিত করবে। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের এমন দুরবস্থা শুধু ছাত্র সমাজের কাছেই নয়, বরং দেশের সাধারণ মানুষের কাছেও দলটির কর্মকাণ্ড সম্পর্কে নতুন করে প্রশ্ন তুলছে। অনেকের চোখে বিএনপি এখনও নতুন আশার সঞ্চার করতে পারছে না। ফলে আগামী নির্বাচনে ছাত্র সংসদ রাজনীতির প্রভাব সরাসরি বা পরোক্ষভাবে জাতীয় রাজনীতিতে প্রতিফলিত হবে, এই সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। এই প্রেক্ষাপটে ছাত্রদলের সামনে এখন দুটি পথ খোলা। একদিকে পুরনো কৌশল আঁকড়ে ধরে ধীরে ধীরে প্রাসঙ্গিকতা হারানো, অন্যদিকে আত্মসমালোচনা করে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেয়া। জুলাই পরবর্তী প্রজন্ম স্পষ্ট করে দিয়েছে তারা আর ভয়, দখলদারিত্ব বা গডফাদার সংস্কৃতির রাজনীতি মেনে নেবে না। যারা এই বার্তা বুঝতে ব্যর্থ হবে, ইতিহাস তাদের পাশ কাটিয়ে এগিয়ে যাবে। ছাত্রদলের ভবিষ্যৎ তাই নির্ভর করছে তারা আদৌ এই পরিবর্তনের স্রোতকে বুঝতে পারছে কিনা এবং সেই অনুযায়ী নিজেদের রূপান্তর করতে পারছে কিনা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।